নমস্কার, সকলকে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। প্রাণের কবি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। ধারাবাহিকভাবে আপনারা গোড়া উপন্যাসটি শুনছেন। আজকে আমি আপনাদের শোনাবো 49, 50 আর 51তম অধ্যায়। শুরু করছি 49তম অধ্যায়। আনন্দময়ীর বাড়ি হইতে রোজ সকালবেলায় বিনয় একবার বাসায় আসিত। আজ সকালে আসিয়া সে একখানা চিঠি পাইল। চিঠিতে কাহারও নাম নাই। ললিতাকে বিবাহ করিলে বিনয়ের পক্ষে কোনো মতেই তাহা সুখের হইতে পারে না এবং ললিতার পক্ষে তাহা অমঙ্গলের কারণ হইবে। এই কথা লইয়া চিঠিতে দীর্ঘ উপদেশ আছে এবং সকলের শেষে আছে যে এ সত্ত্বেও যদি বিনয় ললিতাকে বিবাহ করতে নিবৃত্ত না হয় তবে একটা কথা সে যেন চিন্তা করিয়া দেখে, ললিতার ফুসফুস দুর্বল। ডাক্তারেরা যক্ষার সম্ভাবনা আশঙ্কা করেন। বিনয় এরূপ চিঠি পাইয়া হতবুদ্ধি হইয়া গেল। এমনতর কথার যে মিথ্যা করিয়াও সৃষ্টি হইতে পারে বিনয় কখনো তাহা মনে করে নাই। কারণ সমাজের বাধায় ললিতার সঙ্গে বিনয়ের বিবাহ যে কোনো ক্রমে সম্ভব হইতে পারে না ইহা তো কাহারও কাছে অগোচর নাই। এই জন্যই তো ললিতার প্রতি তাহার হৃদয়ের অনুরাগকে এতদিন সে অপরাধ বলিয়াই গণ্য করিয়া আসিতেছিল। কিন্তু এমনতর চিঠি যখন তাহার হাতে আসিয়া পৌঁছাইয়াছে তখন সমাজের মধ্যে এ সম্বন্ধে নিঃসন্দেহে বিস্তর আলোচনা হইয়া গিয়াছে। ইহাতে সমাজের লোকের কাছে ললিতা যে কিরূপ অপমানিত হইতেছে তাহা চিন্তা করিয়া তাহার মন অত্যন্ত ক্ষুব্ধ হইয়া উঠিল। তাহার নামের সঙ্গে ললিতার নাম জড়িত হইয়া প্রকাশ্যভাবে লোকের মুখে সঞ্চরণ করিতেছে, ইহাতে সে অত্যন্ত লজ্জিত আর সংকুচিত হইয়া উঠিল। তাহার কেবলই মনে হইতে লাগিল তাহার সঙ্গে পরিচয়কে ললিতা অভিশাপ ও ধিক্কার দিতেছে। মনে হইতে লাগিল তাহার দৃষ্টিমাত্র ও ললিতা আর কোনোদিন সহ্য করিতে পারিবে না। হায় রে মানব হৃদয়! এই অত্যন্ত ধিক্কারের মধ্যেও বিনয়ের চিত্তের মধ্যে একটি নিবিড় সুগভীর সূক্ষ্ম ও তীব্র আনন্দ এক প্রান্ত হইতে আর এক প্রান্তে সঞ্চরণ করিতেছিল। তাহাকে থামাইয়া রাখা যাইতেছিল না। সমস্ত লজ্জা সমস্ত অপমানকে সে অস্বীকার করিতেছিল। সেইটিকেই কোনো মতে কিছুমাত্র প্রশ্রয় না দিবার জন্য তাহার বারান্দায় সে দ্রুতবেগে পায়চারি করিয়া বেড়াইতে লাগিল। কিন্তু সকালবেলার আলোকের ভিতর দিয়া একটা মধিরতা তাহার মনে সঞ্চারিত হইল। রাস্তা দিয়া ফেরিওয়ালা হাঁকিয়া যাইতেছিল, তাহার সেই হাঁকের সুরও তাহার হৃদয়ের মধ্যে একটা গভীর চাঞ্চল্য জাগাইল। বাহিরের লোকনিন্দাই যেন ললিতাকে বন্যার মতো ভাসাইয়া বিনয়ের হৃদয়ের ডাঙার উপর তুলিয়া দিয়া গেল। ললিতার এই সমাজ হইতে ভাসিয়া আসার মূর্তিটিকে সে আর ঠেকাইয়া রাখিতে পারিল না। তাহার মন কেবলই বলিতে লাগিল, ললিতা আমার, একলাই আমার। অন্য কোনো দিন তাহার মন দুর্দাম হইয়া এত জোরে এত কথা বলিতে সাহস করে নাই। আজ বাহিরে যখন এই ধ্বনিটা এমন করিয়া হঠাৎ উঠিল তখন বিনয় কোনো মতেই নিজের মনকে আর চুপ চুপ বলিয়া থামাইয়া রাখিতে পারিল না। বিনয় এমনি চঞ্চল হইয়া যখন বারান্দায় বেড়াইতেছে এমন সময় দেখিল হারানবাবু রাস্তা দিয়ে আসিতেছেন। বিনয় তৎক্ষণাৎ বুঝিতে পারিল তিনি তাহারই কাছে আসিতেছেন এবং অনামা চিঠিটার পশ্চাতে যে একটা বৃহৎ আলোড়ন আছে তাহাও নিশ্চয় জানিল। অন্যদিনের মতো বিনয় তাহার স্বভাবসিদ্ধ প্রগল্ভতা প্রকাশ করিল না। সে হারানবাবুকে চৌকিতে বসাইয়া নীরবে তাহার কথার প্রতীক্ষা করিয়া রইল। হারানবাবু কহিলেন, বিনয়বাবু, আপনি তো হিন্দু। বিনয় কহিল, হ্যাঁ, হিন্দু বই কি। হারানবাবু কহিল, আমার এ প্রশ্নে রাগ করিবেন না। অনেক সময় আমরা চারিদিকের অবস্থা বিবেচনা না করে অন্ধ হয়ে চলি, তাতে সংসারে দুঃখের সৃষ্টি করে। এমন স্থলে আমরা কি, আমাদের সীমা কোথায়, আমাদের আচরণের ফল কতদূর পর্যন্ত পৌঁছায়, এই সমস্ত প্রশ্ন যদি কেউ উত্থাপন করে তবে তা অপ্রিয় হলেও তাকে বন্ধু বলে জানবেন। বিনয় হাসিবার চেষ্টা করিয়া কহিল, আপনি বৃথাই এতটা ভূমিকা করছেন। অপ্রিয় প্রশ্নে ক্ষিপ্ত হয়ে উঠে আমি যে কোনো প্রকার অত্যাচার করব আমার সেরকম স্বভাবই না। আপনি নিরাপদে আমাকে সকল প্রশ্ন করতে পারেন। হারানবাবু কহিলেন, আমি আপনার প্রতি ইচ্ছাকৃত কোনো অপরাধের দোষারোপ করতে চাইনি,
কিন্তু বিবেচনার ত্রুটি ফলও বিষময় হয়ে উঠতে পারে, একথা আপনাকে বলা বাহুল্য। বিনয় মনে মনে বিরক্ত হইয়া উঠিয়া কহিল, যা বাহুল্য তা নাই বললেন, আসল কথাটা বলুন। হারানবাবু কহিলেন, আপনি যখন হিন্দু সমাজে আছেন এবং সমাজ ছাড়াও যখন আপনার পক্ষে অসম্ভব, তখন পরেশবাবুর পরিবারে কি আপনার এমনভাবে গতিবিধি করা উচিত যাতে সমাজে তার মেয়েদের সম্বন্ধে কোনো কথা উঠতে পারে? বিনয় গম্ভীর হইয়া কিছুক্ষণ নীরবে থাকিয়া কহিল, দেখুন পানুবাবু, সমাজের লোক কিসের থেকে কোন কথা সৃষ্টি করবে সেটা অনেকটা তাদের স্বভাবের উপর নির্ভর করে। তার সমস্ত দায়িত্ব আমি নিতে পারিনি। পরেশবাবুর মেয়েদের সম্বন্ধেও যদি আপনাদের সমাজে কোনো প্রকার আলোচনা ওঠা সম্ভব হয়, তবে তাতে লজ্জার বিষয় তেমন নেই যেমন আপনাদের সমাজে। হারানবাবু কহিলেন, কোনো কুমারীকে তার মায়ের সঙ্গ পরিত্যাগ করে যদি বাইরের পুরুষের সঙ্গে একলা এক জাহাজে ভ্রমণ করতে প্রশ্রয় দেওয়া হয়, তবে সে সম্বন্ধে কোন সমাজের আলোচনা করার অধিকার নেই জিজ্ঞাসা করি? বিনয় কহিল, বাইরের ঘটনাটাকে ভিতরের অপরাধের সঙ্গে আপনারা যদি এক আসন দান করেন, তবে হিন্দু সমাজ ত্যাগ করে আপনাদের ব্রাহ্ম সমাজে আসার দরকার কি ছিল? যাই হোক পানুবাবু, এ সমস্ত কথা নিয়ে তর্ক করবার কোনো দরকার দেখিনি। আমার পক্ষে কর্তব্য কি সে আমি নিজে স্থির করব। আপনি এ সম্বন্ধে আমাকে কোনো সাহায্য করতে পারবেন না। হারানবাবু কহিলেন, আমি আপনাকে বেশি কিছু বলতে চাই না। আমার কেবল শেষ বলবার কথা এইটি, আপনাকে এখন দূরে থাকতে হবে, নইলে অত্যন্ত অন্যায় হবে। আপনারা পরেশবাবুর পরিবারের মধ্যে প্রবেশ করে কেবল একটা অশান্তি সৃষ্টি করে তুলেছেন। তাদের মধ্যে কি অনিষ্ট বিস্তার করেছেন তা আপনারা জানেন না। হারানবাবু চলিয়া গেলে বিনয়ের মনের মধ্যে একটা বেদনা শুলের মতো বিঁধিতে লাগিল। সরল হৃদয় উদার চিত্ত পরেশবাবু কত সমাদরের সহিত তাহাদের দুইজনকে তাহার ঘরের মধ্যে ডাকিয়া লইয়াছিলেন। বিনয় হয়তো না বুঝিয়া এই ব্রাহ্ম পরিবারের মধ্যে আপন অধিকারের সীমা পদে পদে লঙ্ঘন করিতেছিল। তবু তাহার স্নেহ ও শ্রদ্ধা হইতে সে একদিনও বঞ্চিত হয় নাই। এই পরিবারের মধ্যে বিনয়ের প্রকৃতি এমন একটি গভীরতর আশ্রয় লাভ করিয়াছিল যেমনটি সে আর কোথাও পায় নাই। উহাদের সঙ্গে পরিচয়ের পর বিনয় যেন নিজের একটি বিশেষ সত্তাকে উপলব্ধি করিয়াছে। এই যে এত আদর, এত আনন্দ, এমন আশ্রয় যেখানে পাইয়াছে, সেই পরিবারে বিনয়ের স্মৃতি চিরদিন কাঁটার মতো বিধিয়া থাকিবে। পরেশবাবুর মেয়েদের উপর সে একটা অপমানের কালিমা আনিয়া দিল। ললিতা সমস্ত ভবিষ্যৎ জীবনের উপর সে এত বড় একটা লাঞ্ছনা আঁকিয়া দিল। ইহার কি প্রতিকার হইতে পারে? হায় রে হায়, সমাজ বলিয়া জিনিসটা সত্যের মধ্যে কত বড় একটা বিরোধ জাগাইয়া তুলিয়াছে। ললিতার সঙ্গে বিনয়ের মিলনের কোনো সত্য বাধা নাই। ললিতার সুখ ও মঙ্গলের জন্য বিনয় নিজের সমস্ত জীবন উৎসর্গ করিয়া দিতে কিরূপ প্রস্তুত আছে তাহা সেই দেবতাই জানেন, যিনি উভয়ের অন্তর্যামী। তিনিই তো বিনয়কে প্রেমের আকর্ষণে ললিতার এত নিকটে আনিয়া দিয়াছিলেন। তাহার শাশ্বত ধর্মবিধিতে কোথাও তো কোনো বাধে নাই। তবে ব্রাহ্ম সমাজের যে দেবতাকে পানুবাবুর মতো লোকে পূজা করেন, তিনি কি আর অন্য একজন? তিনি কি মানব চিত্তের অন্তরতর বিধাতা নন? ললিতার সঙ্গে তাহার মিলনের মাঝখানে যদি কোনো নিষেধ করাল দন্ত মিলিয়া দাঁড়াইয়া থাকে, যদি সে কেবল সমাজকেই মানে আর সর্বমানবের প্রভুর দোহাই না মানে, তবে তাহাই কি পাপ নিষেধ নহে? কিন্তু হায়, এ নিষেধ হয়তো ললিতার কাছেও বলবান। এমনকি গরিব 50তম অধ্যায়। বিনয়ের বাসায় হারানবাবুর আবির্ভাব হইয়াছে, সেই সময়ে অবিনাশ আনন্দময়ীর কাছে গিয়া খবর দিয়াছে যে বিনয়ের সঙ্গে ললিতার বিবাহ স্থির হইয়া গেছে। আনন্দময়ী কহিলেন, এ কথা কখনোই সত্য নয়। অবিনাশ কহিল, কেন সত্য নয়? বিনয়ের পক্ষে কি এ অসম্ভব? আনন্দময়ী কহিলেন, সে আমি জানি নে, কিন্তু এত বড় কথাটা বিনয় কখনোই আমার কাছে লুকিয়ে রাখত না। অবিনাশ যে ব্রাহ্ম সমাজের লোকের কাছে এই সংবাদ শুনিয়াছে এবং ইহা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য, তাহা সে বারবার করিয়া বলিয়া গেল। বিনয় যে এরূপ শোচনীয় পরিণাম ঘটিবেই অবিনাশ তাহা বহু পূর্বেই জানিত। এমনকি গোড়াকে এ সম্বন্ধে সে সতর্ক করিয়া দিয়াছিল। ইহাই আনন্দময়ীর নিকট ঘোষণা করিয়া সে মহা আনন্দে নিচের তলায় মহিমের কাছে গিয়া এই সংবাদ দিয়া গেল।
আজ বিনয় যখন আসিল, তাহার মুখ দেখিয়াই আনন্দময়ী বুঝিলেন যে তাহার অন্তঃকরণের মধ্যে বিশেষ একটা ক্ষোভ জন্মিয়াছে। তাহাকে আহার করাইয়া নিজের ঘরের মধ্যে ডাকাইয়া আনিয়া বসাইলেন। জিজ্ঞাসা করিলেন, বিনয়, কি হয়েছে তোর বলতো? বিনয় কহিল, মা, এই চিঠিখানা পড়ে দেখো। চিঠি পড়া হইলে বিনয় কহিল, আজ সকালে পানুবাবু আমার বাসায় এসেছিলেন। তিনি আমাকে খুব ভৎসনা করে গেলেন। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, কেন রে? বিনয় কহিল, তিনি বলেন আমার আচরণে তাদের সমাজে পরেশবাবুর মেয়ের সম্বন্ধে নিন্দার কারণ ঘটেছে। আনন্দময়ী কহিলেন, লোকে বলছে ললিতার সঙ্গে তোর বিবাহ স্থির হয়ে গেছে, এতে আমি তো কোনো নিন্দার বিষয় দেখছি না। বিনয় কহিল, বিবাহ হবার জো থাকলে নিন্দার কোনো বিষয় থাকতো না, কিন্তু যেখানে তার সম্ভাবনাই নেই সেখানে এমন গুজব রটানো কত বড় অন্যায় বলতো। বিশেষত ললিতা সম্বন্ধে এরকম রটনা করা অত্যন্ত কাপুরুষতা। আনন্দময়ী কহিলেন, তোর যদি কিছুমাত্র পৌরুষ থাকে বিনু, তাহলে এই কাপুরুষতার হাত থেকে তুই অনায়াসেই ললিতাকে রক্ষা করতে পারিস। বিনয় বিস্মিত হইয়া কহিলেন, কেমন করে মা? আনন্দময়ী কহিলেন, কেমন করে কি? ললিতাকে বিয়ে করে। বিনয় কহিল, কি বলো মা? তোমার বিনয়কে তুমি কি যে মনে করো তা তো আমি বুঝতে পারি নে। তুমি ভাবছো বিনয় যদি একবার কেবল বলে যে আমি বিয়ে করব, তাহলে জগতে তার উপর আর কোনো কথাই উঠতে পারে না? কেবল আমার ইশারার অপেক্ষাতে সমস্ত তাকিয়ে বসে আছে? আনন্দময়ী কহিলেন, তোর তো অত শত ভাববার দরকার দেখিনি। তোর তরফ থেকে তুই যেটুকু করতে পারিস সেটুকু করলেই চুকে গেল। তুই বলতে পারিস আমি বিবাহ করতে প্রস্তুত আছি। বিনয় কহিল, আমি এমন অসঙ্গত কথা বললে সেটা ললিতার পক্ষে কি অপমানকর হবে না? আনন্দময়ী কহিলেন, অসঙ্গত কেন বলছিস? তোদের বিবাহের গুজব যখন উঠে পড়েছে তখন নিশ্চয়ই সেটা সঙ্গত বলেই উঠেছে। আমি তোকে বলছি, তোর কিছু সংকোচ করতে হবে না। বিনয় কহিল, কিন্তু মা, গোড়ার কথাও তো ভাবতে হয়। আনন্দময়ী দৃঢ়স্বরে কহিলেন, না বাছা, এর মধ্যে গোড়ার কথা ভাববার দরকারই নেই। আমি জানি সে রাগ করবে। আমি চাই না যে সে তোর উপর রাগ করে, কিন্তু কি করবি? ললিতার প্রতি যদি তোর শ্রদ্ধা থাকে তবে তার সম্বন্ধে চিরকাল সমাজে একটা অপমান থেকে যাবে, এ তো তুই ঘটতে দিতে পারিস নে। কিন্তু এ যে কত বড় শক্ত কথা। কারাদণ্ডে দণ্ডিত যে গোড়ার প্রতি বিনয়ের প্রেম আরো যেন দ্বিগুণ বেগে ধাবিত হইতেছে, তাহার জন্য সে এত বড় একটা আঘাত প্রস্তুত করিয়া রাখিতে পারে কি? তাছাড়া সংস্কার, সমাজকে বুদ্ধিতে লঙ্ঘন করা সহজ, কিন্তু কাজে লঙ্ঘন করিবার বেলায় ছোট বড় কত জায়গায় টান পড়ে। একটা অপরিচিতের আতঙ্ক, একটা অনভ্যস্তের প্রত্যাখ্যান বিনা যুক্তিতে কেবলই পিছনের দিকে ঠেলিতে থাকে। বিনয় কহিল, মা, তোমাকে যতই দেখছি আশ্চর্য হয়ে যাচ্ছি। তোমার মন একেবারে এমন সাফ হলো কি করে? তোমাকে কি পায়ে চলতে হয় না? ঈশ্বর তোমাকে কি পাখা দিয়েছেন? তোমার কোনো জায়গায় কি কিছু ঠেকে না? আনন্দময়ী হাসিয়া কহিলেন, ঈশ্বর আমার ঠেকবার মতো কিছুই রাখেননি রে, সমস্তই একেবারে পরিষ্কার করে দিয়ে গেছেন। বিনয় কহিল, কিন্তু মা, আমি মুখে যাই বলি, মনটাতে ঠেকে যে। এত যে বুঝি সুঝি, পড়ি শুনি, তর্ক করি, হঠাৎ দেখতে পাই মনটা নিতান্তই মূর্খ রয়ে গেছে। এমন সময় মহিম ঘরে ঢুকিয়াই বিনয়কে ললিতার সম্বন্ধে এমন নিতান্ত রূঢ় রকম করিয়া প্রশ্ন করিলেন যে তাহার হৃদয় সংকোচে পীড়িত হইয়া উঠিল। সে আত্মদমন করিয়া মুখ নিচু করিয়া নিরুত্তরে বসিয়া রহিল। তখন মহিম সকল পক্ষের প্রতি তীক্ষ্ণ খোঁচা দিয়া নিতান্ত অপমানকর কতগুলো কথা বলিয়া চলিয়া গেলেন। তিনি বুঝাইয়া দিয়া গেলেন, বিনয়কে এইরূপ ফাঁদে ফেলিয়া সর্বনাশ করিবার জন্যই পরেশবাবুর ঘরে একটা নির্লজ্জ আয়োজন চলিতেছিল। বিনয় নির্বোধ বলিয়াই এমন ফাঁদে সে আটকা পড়িয়াছে। ভোলাক দেখি ওরা গোড়াকে, তবে তো বুঝি সে বড় শক্ত জায়গা।
বিনয় চারিদিকে এরূপ লাঞ্ছনার মূর্তি দেখিয়া স্তব্ধ হইয়া বসিয়া রইল। আনন্দময়ী কহিলেন, জানিস বিনয়, তোর কি কর্তব্য? বিনয় মুখ তুলিয়া তাহার মুখের দিকে চাহিল। আনন্দময়ী কহিলেন, তোর উচিত একবার পরেশবাবুর কাছে যাওয়া, তার সঙ্গে কথা হলেই সমস্ত পরিষ্কার হয়ে যাবে। 51তম অধ্যায়। সুচরিতা হঠাৎ আনন্দময়ীকে দেখিয়া আশ্চর্য হইয়া কহিলেন, আমি যে এখনই আপনার ওখানেই যাব বলে প্রস্তুত হচ্ছিলাম। আনন্দময়ী হাসিয়া কহিলেন, তুমি যে প্রস্তুত হচ্ছিলে তা আমি জানতুম না, কিন্তু যে জন্য প্রস্তুত হচ্ছিলে সে খবরটা পেয়ে আমি আর থাকতে পারলুম না, চলে এলাম। আনন্দময়ী খবর পাইয়াছেন শুনিয়া সুচরিতা আশ্চর্য হইয়া গেল। আনন্দময়ী কহিলেন, মা, বিনয়কে আমি আমার আপন ছেলের মতোই জানি। সেই বিনয়ের সম্পর্ক থেকেই তোমাদের যখন জেনেছি তখনই তোমাদের মনে মনে কত আশীর্বাদ করেছি। তোমাদের প্রতি কোনো অন্যায় হচ্ছে এ কথা শুনে আমি স্থির থাকতে পারি কি? আমার দ্বারা তোমাদের কোনো উপকার হতে পারবে কিনা তা তো জানি না, কিন্তু মনটা কেমন করে উঠল, তাই তোমাদের কাছে ছুটে এলুম। মা, বিনয়ের তরফে কি কোনো অন্যায় ঘটেছে? সুচরিতা কহিল, কিছু মাত্র না। যে কথাটা নিয়ে খুব বেশি আন্দোলন হচ্ছে, ললিতাই তার জন্য দায়ী। ললিতা যে হঠাৎ কাউকে কিছু না বলে স্টিমারে চলে যাবে, বিনয়বাবু তা কখনো কল্পনাও করেননি। লোকে এমন ভাবে কথা করছে যেন তাদের দুজনের মধ্যে গোপনে পরামর্শ হয়ে গিয়েছিল। আবার ললিতা এমনি তেজস্বিনী মেয়ে, সে যে প্রতিবাদ করবে কিংবা কোনো রকমে বুঝিয়ে বলবে আসল ঘটনা কি ঘটেছিল, সে তার দ্বারা কোন রকম হবার জো নেই। আনন্দময়ী কহিলেন, এর তো একটা উপায় করতে হচ্ছে। এই সব কথা শুনে অবধি বিনয়ের মনে তো কিছু মাত্র শান্তি নেই। সে তো নিজেকেই অপরাধী বলে ঠাউরে বসে আছে। সুচরিতা তাহার আরক্তি মুখ একটু নিচু করিয়া বলিল, আচ্ছা, আপনি কি মনে করেন বিনয়বাবু? আনন্দময়ী সংকোচ পীড়িতা সুচরিতাকে তাহার কথা শেষ করিতে না দিয়া কহিলেন, দেখো বাছা, আমি তোমাকে বলছি, ললিতার জন্য বিনয়কে যা করতে বলবে সে তাই করবে। বিনয়কে ছেলেবেলা থেকেই তো দেখে আসছি, ও যদি একবার আত্মসমর্পণ করলো তবে আর কিছু হাতে রাখতেও পারে না। সেই জন্যই আমাকে বড় ভয়ে ভয়ে থাকতে হয়। ওর পাছে এমন জায়গায় মন যায় যেখান থেকে ওর কিছুই ফিরে পাবার কোনো আশা নেই। সুচরিতার মন হইতে একটা বোঝা নামিয়া গেল। ললিতার সম্মতির জন্য আপনাকে কিছু ভাবতে হবে না, আমি তার মন জানি। কিন্তু বিনয়বাবু কি তার সমাজ পরিত্যাগ করতে রাজি হবেন? আনন্দময়ী কহিলেন, সমাজ হয়তো তাকে পরিত্যাগ করতে হতে পারে, কিন্তু সে আগে ভাগে গায়ে পড়ে সমাজ পরিত্যাগ করতে যাবে কেন মা? তার কি কোনো প্রয়োজন আছে? সুচরিতা কহিল, বলেন কি মা, বিনয়বাবু হিন্দু সমাজে থেকে ব্রাহ্ম ঘরের মেয়েকে বিয়ে করবেন? আনন্দময়ী কহিলেন, সে যদি করতে রাজি হয় তাতে তোমাদের আপত্তি কি? সুচরিতার অত্যন্ত গোল ঠেকিল। সে কহিল, সে কেমন করে সম্ভব হবে? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আনন্দময়ী কহিলেন, আমার কাছে তো এ খুবই সহজ ঠেকছে মা। দেখো, আমার বাড়িতে যে নিয়ম চলে সে নিয়মে আমি চলতে পারি না, সেই জন্য আমাকে কত লোকে খ্রিস্টান বলে। কোনো ক্রিয়াকর্মের সময় আমি ইচ্ছা করেই তফাৎ হয়ে থাকি। তুমি শুনে হাসবে মা, গোরা আমার ঘরে জল খায় না, কিন্তু তাই বলে আমি কেন বলতে যাব এ ঘর তোমার ঘর নয়, এ সমাজ আমার সমাজ নয়? আমি তো বলতে পারিই নে। সমস্ত গাল মন্দ মাথায় করে নিয়েই আমি এই ঘর এই সমাজ নিয়ে আছি, তাতে তো আমার কিছু বাঁধছে না। যদি এমন বাঁধে যে আর চলে না, তবে ঈশ্বর যে পথ দেখাবেন সেই পথই ধরব। কিন্তু শেষ পর্যন্তই যা আমার তাকে আমারই বলবো। তারা যদি আমাকে স্বীকার না করে তবে সে তারা বুঝুক। সুচরিতার কাছে এখনো পরিষ্কার হইল না। সে কহিল, কিন্তু দেখুন, ব্রাহ্ম সমাজের যা মত, বিনয়বাবু যদি। আনন্দময়ী কহিলেন, তার মতও তো সেই রকম। ব্রাহ্ম সমাজের মত তো একটা সৃষ্টি ছাড়া মত নয়। তোমাদের কাগজে যেসব উপদেশ বেরোয়
ও তো আমাকে প্রায়ই সেগুলি পড়ে শোনায়, কোনখানে যে তফাৎ বুঝতে পারিনি। এমন সময় সুচি দিদি এই বলিয়া ঘরে প্রবেশ করিয়াই আনন্দময়ীকে দেখিয়া ললিতা লজ্জায় লাল হইয়া উঠিল। সে সুচরিতার মুখ দেখিয়া বুঝিল এতক্ষণ তাহার কথাই হইতেছিল। ঘর হইতে পালাইতে পারিলেই সে যেন রক্ষা পাইত, কিন্তু তখন আর পালাইবার উপায় ছিল না। আনন্দময়ী বলিয়া উঠিলেন, এসো ললিতা, এসো। বলিয়া ললিতার হাত ধরিয়া তাহাকে একটু বিশেষ কাছে টানিয়া বসাইলেন, যেন ললিতা তাহার একটু বিশেষ আপন হইয়া উঠিয়াছে। তাহার পূর্ব কথার অনুবৃত্তি স্বরূপ আনন্দময়ী সুচরিতাকে কহিলেন, দেখো মা, ভালোর সঙ্গে মন্দ মেলাই সবচেয়ে কঠিন, কিন্তু তবু পৃথিবীতে তাও মিলছে, আর তাতেও সুখে দুঃখে চলে যাচ্ছে। সবসময় তাতে মন্দই হয় তাও নয়, ভালো যে সবসময় হয় তাও তো নয়। এও যদি সম্ভব হলো, তবে কেবল মতের একটুখানি অমিল নিয়ে দুজন মানুষ যে কেন মিলতে পারবে না, তা আমি তো বুঝতে পারি না। মানুষের আসল মিল কি মতে? সুচরিতা মুখ নিচু করিয়া বসিয়া রহিল। আনন্দময়ী কহিলেন, তোমাদের ব্রাহ্ম সমাজও কি মানুষের সঙ্গে মানুষকে মিলতে দেবে না? ঈশ্বর ভিতরে যাদের এক করেছেন, তোমাদের সমাজ বাহির থেকে তাদের তফাৎ করে রাখবে? মা, যে সমাজে ছোট অমিলকে মানে না, বড় মিলে সবাইকে মিলিয়ে দেয়, সে সমাজ কি কোথাও নেই? ঈশ্বরের সঙ্গে মানুষকে কেবল এমনি ঝগড়া করেই চলবে? সমাজ জিনিসটা কি কেবল এই জন্যই হয়েছে? আনন্দময়ী যে এই বিষয়টি লইয়া এত আন্তরিক উৎসাহের সঙ্গে আলোচনায় প্রবৃত্ত হইয়াছে, সে কি কেবল ললিতার সঙ্গে বিনয়ের বিবাহের বাধা দূর করিবার জন্যই? সুচরিতার মনে এ সম্বন্ধে একটু দ্বিধার ভাব অনুভব করিয়া সে দ্বিধাটুকু ভাঙিয়া দিবার জন্য তাহার মন যেন উদ্যত হইয়া উঠিল। ইহার মধ্যে আর একটা উদ্দেশ্য কি ছিল না? সুচরিতা যদি এমন সংস্কারে জড়িত থাকে, তবে সে যে কোনো মতেই চলিবে না। তবে বড় দুঃখের সময়েও এই কয়দিন আনন্দময়ী যে একটা আশা গড়িয়া তুলিয়াছিলেন, সে যে ধূলিসাৎ হয়। আজই বিনয় এ প্রশ্ন তাহাকে জিজ্ঞাসা করিয়াছিল, মা, ব্রাহ্ম সমাজে কি নাম লেখাতে হবে, সেও স্বীকার করব? আনন্দময়ী বলিয়াছিলেন, না না, তার তো কোনো দরকার দেখিনি। বিনয় বলিল, যদি তারা পিড়াপিড়ি করে? আনন্দময়ী অনেকক্ষণ চুপ থাকিয়া কহিয়াছিলেন, না, এখানে পিড়াপিড়ি খাটবে না। সুচরিতা আনন্দময়ীর আলোচনায় যোগ দিল না, সে চুপ করিয়াই রহিল। তিনি বুঝিলেন সুচরিতার মন এখনো সাই দিতেছে না। আনন্দময়ী মনে মনে ভাবিতে লাগিলেন, আমার মন যে সমাজের সমস্ত সংস্কার কাটাইয়াছে, সে তো কেবল ওই গোরার স্নেহে। তবে কি গোরার পরে সুচরিতার মন পড়ে নাই? যদি পড়িত, তবে তো এই ছোট কথাটাই এত বড় হইয়া উঠিত না। আনন্দময়ীর মন একটু বিমর্ষ হইয়া গেল। কারাগার হইতে, গোরার বাহির হইতে আর দিন দুয়েক বাকি আছে মাত্র। তিনি মনে ভাবিতেছিলেন, তাহার জন্য একটা সুখের ক্ষেত্র প্রস্তুত হইয়া রহিয়াছে। এবারে যেমন করিয়া হোক গোরাকে বাঁধিতেই হইবে, নহিলে সে যে কোথায় কি বিপদে পড়িবে তাহার ঠিকানা নাই। কিন্তু গোরাকে বাঁধিয়া ফেলা তো যে সে মেয়ের কর্ম নয়। এদিকে কোনো হিন্দু সমাজের মেয়ের সঙ্গে গোরার বিবাহ দেওয়া অন্যায় হবে। সেই জন্যেই এতদিন নানা কন্যাদায়গ্রস্তের দরখাস্ত একেবারে না মঞ্জুর করিয়াছেন। গোরা বলে, আমি বিবাহ করিব না। তিনি মা হইয়া একদিনের জন্য প্রতিবাদ করেন নাই, ইহাতে লোকে আশ্চর্য হইয়া যাইত। সেই জন্যই সুচরিতার নীরব বিরুদ্ধতা তাহাকে অত্যন্ত আঘাত করিল। কিন্তু তিনি সহজে হাল ছাড়িবার পাত্রী নন। মনে মনে কহিলেন, আচ্ছা, দেখা যাক।